তো আমরা এই ম্যানিপুলেশনের কাজটা দেখব। প্রথমত আমরা ম্যানিপুলেশনটা একবার দেখে নেব। দেখে নেওয়ার পরে এটাকে একটু ছোট করে নেব, ছোট করে একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমরা মূলত এই তিনটা ছবি থেকে আজকের ম্যানিপুলেশনটা তৈরি করব। তো প্রথমত আমাদের সাইজটা দেখে নিতে হবে যে আমাদের আর্টবোর্ড সাইজ কত বা ডকুমেন্ট সাইজটা কত। তো এই ছবির উপরে আমি ড্র্যাগ করলেই বা কার্সরটা আনলেই দেখা যাচ্ছে যে 1240 এবং 1280 হচ্ছে আমাদের ডাইমেনশন বা ডকুমেন্ট সাইজ। তো আমি ফটোশপে গিয়ে প্রথমত এখানে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে আমি পিক্সেলসে থাকা অবস্থায় কত কত বলছি 1024 আর 1280 দেওয়ার পরে রেজুলেশন আমি 300 দিয়ে রাখলাম, যেহেতু এটার কাজ কম দিয়ে রাখলাম বেশি করে। আর এইখানে লিখলাম মোবাইল অ্যান্ড মডেল ম্যানিপুলেশন। মডেল ম্যানিপুলেশন। তারপরে ক্রিয়েট, এখানে কাস্টম লেখা আছে, এখানে আমরা দিব হোয়াইট। তারপরে ক্রিয়েট দিব। দেওয়ার পরে আমাদের সামনে একটা ডকুমেন্ট শো করলো। এখান থেকে আমাদের যদি লেয়ার অপশনগুলো না থাকে আমরা F7 এ ক্লিক করে, মানে ফাংশনের 7 এ ক্লিক করলেও চলে আসবে, অথবা উইন্ডো থেকে এখানে লেয়ার্স ধরাই দিলে চলে আসবে। আসার পরে আমাদের ডকুমেন্ট আমাদের সামনে ওপেন হলো। এখন আমরা শুরুতে যে কাজটা করব, এই যে মোবাইলটাকে এভাবে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে এখানে ড্রপ করে দেব। এই জায়গায় ড্রপ করব, তাহলে আমাদের নতুন করে একটা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড আকারে এই মোবাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে প্রথমত আমরা লকটা তুলে দেব। লকটা তুলে দিয়ে আমাদের যাইতে হবে এই যে ম্যাজিক ইরেজারের এখানে গিয়ে ম্যাজিক ইরেজার টুল ধরাই দিতে হবে। শুরুতে হয়তো থাকতে পারে ইরেজার টুল। এই যে ইরেজার টুলের অপশনের নিচের দিকে আছে ম্যাজিক ইরেজার টুল, এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। ব্যাস, আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমার রাইট বাটনে ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্টে যাওয়ার পরে আমি এই যে এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, এইখানে জাস্ট ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা ডকুমেন্ট আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি অল্টা ধরে হালকা মাউস ঘুরালে এটা একটু বড় হবে। বড় হওয়ার পরে এখান থেকে আমাকে নিতে হবে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এই রেক্টেঙ্গুলার টুলের অপশন থেকে অনেকগুলা শেপ টুল পাবো, এখান থেকে আমাকে নিতে হবে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এইটা নিয়ে আমি এটাকে এখানে এঁকে দিব। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমাদের ব্ল্যাক আছে, ইচ্ছে করলে আমরা অন্য কালারও দিতে পারি, তো সমস্যা নাই, আমার ব্ল্যাক আছে থাক। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অপশন আসবে। আসার পরে এটাকে হালকা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে ওকে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিয়ে এখন আমাদের ফাইলে গিয়ে ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করা আছে, ব্যাকগ্রাউন্ড না, আমাদের স্কাই এর ছবিটা নিতে হবে। স্কাই এর ছবিটা এনে আমাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটাকে বড় করতে হবে। আগে টিক মার্ক করলাম, তারপরে কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্মের অপশনটা আনলাম, দেন বড় করলাম। বড় করে এটাকে ঘুরাই দিলাম। তো ঘুরাই দেওয়ার পরে আর একটু বড় করা দরকার হচ্ছে, আমরা করে নিলাম। অল্টা ধরে বড় করলাম, করার পর টিক মার্ক করলাম। দেন এইখানে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কন্ট্রোল এস দিতে হবে। দেখেন এখানে যদি এখন যাই আমাদের ছবিটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আসার পর যদি আমরা কন্ট্রোল এস দিয়ে দেই, এরপরে এখানে আসি, তাহলে আমাদের স্মার্ট অবজেক্টটা ভালোভাবে কাজ হয়েছে দেখা যাচ্ছে।
তো আপনারা অনেকে কি করতেছেন, এখানে থেকে এগুলাকে কপি করার চেষ্টা করতেছেন, সেটার আমাদের দরকার নেই। আমরা হচ্ছে এখানে আসব, যেটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, এইখানে এসে এইটাকে আমরা কপি করতে পারি। জাস্ট এটাকে ধরে এভাবে টেনেও এখানে নিয়ে যেতে পারি, অথবা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে এখানে এসে পেস্ট করে দেব। তো আনার পরে এটার চোখটা আমি অফ করে দিতে পারি। অফ করে দিয়ে এখানে ওই যে আমার এয়ার ইমেজটা আনবো, স্কাইয়ের ইমেজটা, এই ইমেজটা এনে এখানে ড্রপ করে দেব। ড্রপ করে দেওয়ার পর টিক মার্ক করব, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমি টিক মার্ক করে দেব। এখন এইখান থেকে আমি শুরুতেই ব্রাইটনেসটা দিয়ে দিতে পারি। ব্রাইটনেস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখন মাস্ক করা লাগবে না, যেহেতু আমাদের শুধু একটা মাত্র লেয়ারই আছে উপরে। তারপরে মাস্ক করে দিলে ঝামেলা মুক্ত থাকলাম। তারপরে ব্রাইটনেসটা আমরা একটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এটা বাদ করে দিলাম। বাদ করে দেওয়ার পরে আমরা মোবাইলের লেয়ারটা নিয়ে আসব। আনার পরে চোখ অন করার পরে কিন্তু দেখা যাচ্ছে না, এটাকে আমরা কি করব, এভাবে ঠেলে উপরে নিয়ে যাব, তাহলে আমাদের শো করতেছে সামনে। শো করার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অপশনটা আনবো, এখান থেকে একটু বাঁকা করে দেব। বাঁকা করে দিয়ে টিক মার্ক করে এটাকে একটু নিচের দিকে নামাই দিব। নামাই দেওয়ার পরে মডেলটা নিয়ে আসব। মডেলটা এনে মোবাইলের সাথে অ্যাডজাস্ট করব। মডেলটা কোথায় আছে? আচ্ছা, মডেল আমার পাথ করাটা আছে, আমি ওটাই খুঁজে নিচ্ছি। এইখান থেকে আমার পাথ করা মডেল আছে, এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট এখানে ড্রপ করে দেব। চলে আসছে। চলে আসার পর আমি টিক মার্ক করব। টিক মার্ক করে মডেলটাকে অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আরেকটু ছোট করব। অলটা ধরে এভাবে ছোট করে নেব, নিয়ে মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে নেব। আর হচ্ছে মোবাইলটাকে আর একটু ওইদিকে নিয়ে যাই, মডেলটাকে একটু নিয়ে যাই। মডেলটাকে আমি পাথরের উপরে পা যাতে থাকে এভাবে করে দিব। আর মোবাইলটাকে আর একটু, হ্যাঁ এখন মনে হচ্ছে ঠিক আছে, একটু বড় করে দেখি। ওকে, এতটুকু করার পরে আমরা এই মোবাইলের লেয়ারে থাকা অবস্থায় এটাকে মাস্ক করে দেব। মাস্ক করে কেন দেব, কারণ আমরা এটার উপরে ব্রাশ দিয়ে একটু ডলাডলি করে এই জিনিসগুলা হচ্ছে ফাইনাল আউটপুটে যেরকম আছে ওই রকম করার চেষ্টা করব। যেমন এই যে এখানে পাথরের সাথে আমাদের মোবাইলটা গেঁথে গেছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তো এটা করার জন্য আমরা মাস্ক করে ব্রাশে ক্লিক করব। এখানে ফরগ্রাউন্ডে থাকতে হবে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে হোয়াইট, নইলে কিন্তু কাজটা সঠিকভাবে হবে না। এইটা করার পরে আমরা এটাকে একটু জুম করি। জুম করে ব্রাশটাকে একটু বড় করলাম, বড় করে জাস্ট এখানে ঘষা দিলাম। আচ্ছা, এটা ঘষাঘষি করার পরে আমাদের অপাসিটি গুলো অনেক কম আছে, আর একটু বাড়াই দিতে পারি। তারপরে এটাকে আমরা জাস্ট মিশাই দিব। ওকে, আরেকটু করি। আপনি বসেন, পেছনে একটাতে বসেন। আচ্ছা, এতটুকু করার পরে আমাদের মোবাইলটা গেঁথে গেছে। গেঁথে যাওয়ার পরে মডেলটা মোবাইলের সাথে অ্যাডজাস্ট করানো আছে। এখন আমাদের কাজ হলো এই মডেলের পায়ের নিচে আমরা শ্যাডো দিব। শ্যাডো দিতে হইলে
প্রথমত আমাদেরকে একটা লেয়ার নিতে হবে যাতে আলাদা শ্যাডো পড়ে, অন্য কিছুর সাথে যাতে অ্যাডজাস্ট না হয়, আলাদাভাবে যাতে আমরা কারেকশন করতে পারি যে কোনো সময়। তো এটাকে বড় করে এইখানে আমরা জাস্ট অপাসিটিটা একটু কমাই নিব, অপাসিটি 42, এখানে একটু কমাই নিলাম, নিয়ে এখন আমরা ব্রাশ করব। তারপরে দেখেন আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, হয়ে গেছে। যদি প্রয়োজন মনে করি আমি অপাসিটি এখান থেকে কমাই নিতে পারবো। ওকে, একদম মিশে গেছে। তারপরে এইটাতে দেখেন এই পায়ে সমস্যা, তো এখানে একটু ব্রাশটাকে ছোট করে এইভাবে আমি যদি ডলা দেই বা ব্রাশ করি তাহলে দেখেন মিশে যাবে। এখন আর মনে হচ্ছে না যে পাটা বা জুতাটা কাটা গেছে, এরকম মনে হচ্ছে। এখন মনে হচ্ছে পুরোটাই আছে। যদি আমরা মনে করি যে একটু অপাসিটি কমাই দিলে ভালো দেখাবে তাহলে কমাই দেখতে পারি, যেভাবে ভালো হয়। তো এখন আমরা যদি ফাইনাল আউটপুটটা দেখি, দেখেন আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে মানুষটাকে একটু, মডেলটাকে একটু কালো কালো মনে হচ্ছে। তো সেটা করতে হলে আমাদেরকে মডেলে সিলেক্ট করে এইখান থেকে লেভেল অথবা কার্ভস থেকে আমরা কালো করতে পারি। লেভেলে গিয়ে প্রথমে মাস্ক করতে হবে, এরপরে হচ্ছে ব্ল্যাক সাইডটা বাড়াই দিতে হবে। এই যে একটু কালো হচ্ছে, বেশ হালকা করে দিলাম, করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। আরো যদি আপনারা ফাইনাল আউটপুটটার দিকে লক্ষ্য করেন দেখবেন যে এই যে একটু ব্লার আছে মনে হচ্ছে, তারপরে নিচে এখান দিয়ে কালো কালো মনে হচ্ছে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এই যে এগুলার চোখ অফ করে দিয়ে, এগুলার চোখ অফ করে দিয়ে এইখানে আমরা নিউ একটা লেয়ার নিয়ে ব্রাশ দিয়ে একটু ঘষা মাজা করতে পারি। তো আমরা হালকা অপাসিটি দিয়ে ফ্লো কমিয়ে এখানে একটু ব্ল্যাক ব্রাশ করব যাতে ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগে। এতটুকু করার পরে আমরা এগুলাকে এখন অন করে দিতে পারি চোখগুলাকে। তো দেখেন আমাদের এখন ভালো একটা মিশ্রণ তৈরি হয়েছে, বা ওভারঅল ফাইনাল আউটপুটের মতোই চলে আসছে। আসছে। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ম্যানিপুলেশন। সবাই প্র্যাকটিস করুন, আশা করি হয়ে যাবে।